বন্ধুরা, বাঁধাকপির অনেক রকম রান্না এই শীতের মরশুমে আমরা বানিয়ে থাকি। বাঁধাকপির পাতা আর মটরের ডাল দিয়ে এই রেসিপিটা একদম ধোকার স্বাদ আনে। নমস্কার, আমি মৌসুমি। মৌসাম ক্রিয়েটিভিটি চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। মোমবাতির উষ্ণতার ছোঁয়ায় শীতের দিনে বেশ ভালো লাগে, এক নিমেষে মনটাও ভালো হয়ে যায়। তাহলে চলো রান্নাটা শুরু করি। নিয়ে নেবো একটা গোটা বাঁধাকপি। বাঁধাকপির পাতাগুলো একটা একটা করে এইভাবে খুলে নেব। বাঁধাকপির পিছনের দিকে দেখবে একটা ডান্ডি থাকে, এই ডান্ডিটা ছুরির সাহায্যে আমি হালকা করে কেটে নেব। বাঁধাকপির পাতাগুলো এবার একবার জলে ধুয়ে নেব। কড়াই নিয়ে নেব পরিমাণ মতন জল। জলের মধ্যে বাঁধাকপির পাতাগুলো একটা একটা করে এইভাবে দিয়ে দেব। জলটা যখন একটু গরম হবে তখন পাতাগুলোকে এরকম চিমটে দিয়ে চারিদিকে একটু ছড়িয়ে দেব, তাহলে পাতাগুলো ভালো সেদ্ধ হবে। নিয়ে নেব মটরের ডাল। মটরের ডাল আমি 4 ঘন্টা মতন ভিজিয়ে রেখেছিলাম। এবার মটরের ডালের জলটা ছেঁকে নেব। ছেঁকে একটি গ্রাইন্ডার জারের মধ্যে মটরের ডালটা নিয়ে নেব। ডালের মধ্যে দিয়ে দেব স্বাদ মতন লবণ। এটার একটা পেস্ট বানিয়ে নিলাম। মটরের ডাল বাটাটা বাটির মধ্যে ঢেলে নেব। এদিকে দেখো বাঁধাকপির পাতা কিন্তু সেদ্ধ হয়ে গেছে, তাহলে আমি জলটা ঝরাতে দিই। এদিকে ডাল বাটার মধ্যে দিয়ে দেব হাফ চামচ পরিমাণে গোটা জিরে, হাফ চামচ পরিমাণে লঙ্কার গুঁড়ো, সামান্য হিং। এবার এটা খুব ভালো করে হাত দিয়ে এইভাবে ফেটিয়ে নিতে হবে। যে কোনো ডালই খুব ভালো করে ফেটালে সেই ডালের স্বাদটাই আলাদা হয়। এবার একটা করে বাঁধাকপির পাতা এইভাবে প্লেটের উপর ছড়িয়ে উপরে দিয়ে দেব বেশ কিছুটা পরিমাণে মটরের ডাল বাটা। আর এইভাবে দুদিক মুড়ে মাঝখান দিয়ে রোল করে দেব। শেষের দিকে একটুখানি ডাল দেব, তাহলে দেখো শেষের দিকটা কিন্তু খুব ভালো মতন আটকে যাবে। আর একটা পাতা এইভাবে নিয়ে নেব। পাতা যদি মাঝখান থেকে ছেঁড়াও থাকে অসুবিধা নেই, গরম জলে ভাপ দেওয়ার পর বাঁধাকপির পাতা খুবই নরম হয়ে যায়, তাই মুড়তেও সুবিধে হয়। আবার এইভাবে ডাল নিয়ে দুদিক ভালো করে মুড়ে মাঝখান দিয়ে রোল করে নেব। আর শেষের দিকে সামান্য একটু ডাল বাটা দিয়ে দেব, তাহলে বাঁধাকপির পাতাটা কিন্তু পরে খুলে যাওয়ার আর ভয় থাকবে না। দেখো আমি সব বাঁধাকপির পাতাগুলোই এইভাবে ভেতরে ডাল দিয়ে একটা একটা করে রোল করে নিলাম। এবার দিয়ে দেব কড়াইয়ে পরিমাণ মতন সর্ষের তেল। তেলটা ভালো মতন গরম হলে বাঁধাকপির রোলগুলো এইভাবে দিয়ে দেব। আমি দুটো দুটো করেই ভাজবো, তাহলে সুন্দর ভাজাটা হবে। আমি বাঁধাকপির রোলগুলো এইভাবে ভেজে নিলাম। তোমরা ইচ্ছে করলে ভেপারেও কিন্তু স্টিম করে নিয়ে ঝোলে ফেলতে পারো, তাহলেও খেতে খারাপ হবে না। সব বাঁধাকপির রোলগুলো ভাজা হয়ে গেছে। এবার সেই তেলের মধ্যেই দিয়ে দেব হাফ চামচ পরিমাণে ঘি। ঘিটা গলে গেলে দিয়ে দেব তার মধ্যে গোটা জিরে, সামান্য হিং। আচ্ছা, এবার আমি একটা পেস্ট বানিয়ে নেব। আলাদা বাটিতে নিয়ে নেব 2 চামচ পরিমাণে আদা বাটা, 1.5 চামচ পরিমাণে ধনে গুঁড়ো, 1.5 চামচ পরিমাণে জিরে গুঁড়ো, হাফ চামচ পরিমাণে লঙ্কার গুঁড়ো, এটা কালারের জন্য, আর স্বাদ মতো লবণ, সামান্য হলুদ, সামান্য জল দিয়ে এটার একটা পেস্ট বানিয়ে নেব। চামচ দিয়ে ভালো করে এটাকে গুলে নেব। এবার তেলের মধ্যে এই পেস্টটা দিয়ে দেব, তাহলে মশলাটা পুড়ে যাওয়ার ভয় থাকে না। লো ফ্লেমে এটাকে কষাবো। এই সময় দিয়ে দেব একটা গোটা টমেটো কুচি। এবার দেখো অনেকটাই কষানো হয়ে এসছে, তেলটাও কিন্তু ছাড়তে শুরু করেছে। আবার লো ফ্লেমে বেশ কিছুক্ষণ ধরে এইভাবেই কিন্তু কষাতে থাকবো। মশলা যত কষানো হবে কাঁচা গন্ধটাও চলে যাবে, আর ঝোলের স্বাদটাও কিন্তু খুব সুন্দর হবে। মশলা কষানো হয়ে গেছে। এই সময় আমি পরিমাণ মতন দিয়ে দেব জল। জলের মধ্যে এবার দিয়ে দেব বাঁধাকপির রোলগুলো। এই রান্নাটাই কিন্তু ঝোলের পরিমাণ খুবই কম থাকবে, একটু মাখা মাখা হবে। আচ্ছা, এই সময় দিয়ে দেব সামান্য চিনি আর 2টো কাঁচা লঙ্কা। আবারও খুব ভালো করে উপকরণগুলোকে মিশিয়ে নেব। দেখো ঝোলটা প্রায় হয়ে এসছে, একটু ফুটে উঠলেই নামিয়ে দেব। ঝোলটা ফুটে উঠেছে, নামানোর আগে দিয়ে দেব সামান্য গরম মশলা। আর একবার ভালো করে মিশিয়ে নিয়ে নামিয়ে দেব আর গরম গরম পরিবেশন করব। তাহলে আজকের ভিডিও এখানেই শেষ করছি।
আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। একটা বাটির মধ্যে তুলে নিলাম ভেঙে তোমাদের দেখাবো বলে, কিন্তু এতটাই গরম ভাঙতেই পারলাম না।